পৃষ্ঠা 274। হিন্দু পঞ্জিকায় তান্ত্রিকী কৃত্য সমন্বয়ের অন্তর্লীন ইতিহাস। অর্জুনদেব সেন শর্মা, অয়ন মুখোপাধ্যায়। ভূমিকা। হিন্দু বাঙালি ধর্মযাপন একান্তভাবেই তন্ত্র বিগর্ভিত স্মার্ত যাপন। সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রম প্রসার্যমান হিন্দু বাঙালি সমাজে একদিকে পৌরাণিক পূজা ব্রত পুরোহিতের মাধ্যমে শূদ্র সম্পাদন করতে পারবে এই অধিকার দেওয়া হয়েছে। ব্রহ্মজ্ঞানমূলক বেদার্থকে পুরাণে ইতিহাসে উপবৃংহিত করে শূদ্রকে তা প্রণব রহিত করে শুনবার অধিকার দেওয়া হয়েছে। আরেকদিকে তন্ত্রকৃত্যে বিপ্র প্রাধান্য ক্ষীণ করে যোগ্য সাধক পক্ষে বিপ্র সাম্য ও অদ্বৈত মুক্তির পথ ত্বরান্বিত করতে পারে তারও বিধি দেওয়া হয়েছে। পুরাণসমূহে তন্ত্রোক্ত ষট চক্র পদ্ধতির অন্তর্ভুক্তি এবং কালক্রমে তান্ত্রিকী দীক্ষাকে স্মার্ত কৃত্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এই যুগপৎ অধীনতা ও অন্তর্ভুক্তির মাধ্যমে গড়ে ওঠা বাঙালি তান্ত্রিকতার যে গভীর ছায়াপাত থাকবে তা স্বতঃসিদ্ধ। পাদটিকা 1। তাই বাঙালির এই ধর্ম ব্রাহ্মণ্যবাদী স্মৃতিধারার সঙ্গে ওতপ্রোত মিশে থাকে স্মৃতির বিবিধ অনুশাসন। প্রসঙ্গত উল্লেখ্য, স্মৃতি শব্দের পরিধি কেবল মূল ব্রাহ্মণ্যবাদী ধারার মধ্যেই খুঁজলেই চলবে না। মনুসংহিতার কুল্লকপট্ট টিকায় আচার্য উল্লেখ করেন, উদ্ধৃতি শুরু, বৈদিকী তান্ত্রিকী চৈব দ্বিবিধা কীর্ততে স্মৃতি। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। পাদটিকা 2। অর্থাৎ কেবলমাত্র বৈদিক মার্গের অনুশাসনই নয়, যোগতন্ত্র মার্গের নানা বিধি জ্ঞাপক ব্যবস্থাও স্মৃতি শব্দের উপলক্ষণায়ও আমরা ধরতে পারি। পৃষ্ঠা 275। তন্ত্রমতে এই দেশ অশ্বক্রান্তা, রথক্রান্তা ও বিষ্ণুক্রান্তা নামে 3টি ক্রান্তায় বিভক্ত। এই প্রতিটি ক্রান্তার নিজস্ব তন্ত্রশাস্ত্র রয়েছে ও ভৌগোলিক অবস্থান কেন্দ্রিক এই ক্রান্তাভেদ অনুযায়ী উপদিষ্ট তন্ত্রের নির্দেশই সেই অঞ্চলের ব্রতকৃত্যের নির্ণায়ক। বঙ্গদেশ এই বিধান মতে বিষ্ণুক্রান্তার অন্তর্গত। তাই বিষ্ণুক্রান্তার জন্য নির্ধারিত তন্ত্রসমূহে উল্লেখিত কৃত্যই এই অঞ্চলের উদযাপনের ও উৎসবের আধার। বঙ্গীয় পঞ্জিকায় একদিকে যেমন স্থান পেয়েছে বৈদিক পৌরাণিক স্মৃতিকেন্দ্রিক উৎসবের তালিকা, তেমনি স্থান পেয়েছে বৈষ্ণব নানা অনুষ্ঠানের তালিকা। তেমনি প্রবলভাবে তন্ত্র প্রভাবিত বঙ্গদেশের পঞ্জিকায় বিশেষ স্থান অধিকার করে আছে তান্ত্রিক কৃত্য ও অনুষ্ঠান সমূহ। বর্তমান পরিসরে সমস্ত কৃত্যের ব্যাখ্যা ও উল্লেখ সম্ভব না হওয়ায় প্রাণতোষিণী তন্ত্রে উদ্ধৃত বামকেশ্বর তন্ত্রে উল্লিখিত বর্ষব্যাপী দেবীর ষোড়শ যাত্রার বিধানটি বিশদে আলোচনা করার প্রয়াস করা হবে। উদ্ধৃতি শুরু, তব ইয়াত্রা মহেশানি ষোড়শী পরিকীর্তিতা ... বৈশাখে মঞ্চ ইয়াত্রা চ চন্দনা গুরু কল্পনা, জ্যৈষ্ঠে মহাস্নান ইয়াত্রা অম্বুবাচী দিনত্রয়ম, আষাঢ়ে রথযাত্রা চ দিন ব্যাপিনী পরা, শ্রাবণে জলযাত্রা চ বস্ত্রভূষণ চামরৈ, ভাদ্রে যাত্রা ধূননাখ্যা চণ্ডিকায়া দিনত্রয়ম, আশ্বিনে চ মহাপূজা
यात्रा यज्ञ बलिप्रिया कार्तिके दीप यात्रा च नवान्नमग्रहायणे पौषे चांग राग यात्रा वस्त्रालंकार भूषणाई माघ मासे महादबी रटन्ति च चतुर्दशी दोला केलिह फाल्गुने च चैत्रे यात्रा चतुष्टयी दूती यात्रा रास यात्रा वासंती नील यात्रिका एवं यात्रा मया प्रोक्ता षोडशी भवमोचनी। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ, পাদটিকা ৩। লোকমুখে বাংলার ১২ মাসে ১৩ পার্বণ হলেও তন্ত্রমতে এই পার্বণের সংখ্যা ১৬টি। পৃষ্ঠা ২৭৬। বামকেশ্বর তন্ত্রে সদাশিব দেবীর এই ষোড়শ যাত্রা যে বিধি দিয়েছেন, বাংলা মাস অনুযায়ী সেগুলি হল: ১. বৈশাখ মাসে মঞ্চ যাত্রা, ২. জ্যৈষ্ঠে স্নান যাত্রা, ৩. আষাঢ় মাসে অম্বুবাচী যাত্রা ও ৪. রথযাত্রা, ৫. শ্রাবণে জল যাত্রা, ৬. ভাদ্র মাসে ধুনন যাত্রা, ৭. আশ্বিনে মহাপূজা যাত্রা, ৮. কার্তিক মাসে দীপ যাত্রা, ৯. অগ্রহায়ণে নবান্ন, ১০. পৌষে অঙ্গরাগ যাত্রা, ১১. মাঘ মাসে রটন্তী যাত্রা, ১২. ফাল্গুনে দোল যাত্রা ও চৈত্র মাসে ৪টি যাত্রা যথা ১৩ দ্যুতি যাত্রা, ১৪ রাস যাত্রা, ১৫ বাসন্তী যাত্রা এবং ১৬ নীল যাত্রা। এই প্রসঙ্গে বাঙালি পঞ্জিকায় প্রবিষ্ট এই তান্ত্রিক ষোড়শ যাত্রার বিধি ও প্রেক্ষাপটটি বুঝে নেওয়ার সামান্য প্রয়াস করা হবে। ষোড়শ যাত্রার প্রথম যাত্রা মঞ্চ যাত্রা। প্রবল দাবদাহের মধ্যে স্মার্তকৃত্যে সমগ্র বৈশাখ মাস জুড়ে যেমন শালগ্রামাদি দেবতার শিলা প্রতিভূদের সারা মাসব্যাপী জলধারায় স্থাপনের বিধি রয়েছে, তেমনি তন্ত্রেও পারিপার্শ্বিকের উপর গুরুত্ব দিয়ে বৈশাখের পূর্ণিমা তিথিতে চন্দন, অগুরু ও কুমকুমের দ্বারা দেবীর অভিষেকের বিধি দেখা যায়। হস্ত চতুষ্টয় পরিমিত স্নান মঞ্চ নির্মাণ করে সেই মঞ্চে এই বিশেষ তিথিতে দেবীকে নিয়ে গিয়ে বিহিত পদ্ধতিতে দেবীর অভিষেক অন্তে রাত্রিতে বিশেষ পূজার বিধান দেওয়া হয়েছে তন্ত্রে। জ্যৈষ্ঠ মাসে প্রবল তাপপ্রবাহের কালে বৈশাখের মতোই তন্ত্র নির্দেশিত দেবীর দ্বিতীয় যাত্রা স্নান যাত্রা। স্নান যাত্রার দিনে দেবীকে কর্পূর মিশ্রিত ১০৮ কলসি শীতল জলে স্নান করিয়ে ঘৃত ও গুগ্গুল দ্বারা দেবীর অঙ্গ মার্জনা করে রাত্রিতে দেবীকে বিধিবৎ পূজা করার কথা বলা হয়েছে। কুলাচার অনুসারে এই সময়ে দেবীকে অষ্টগন্ধ নিবেদন করার বিধি রয়েছে। আষাঢ়ের প্রথম ও বর্ষকৃত্যে দেবীর তৃতীয় যাত্রাটি হল অম্বুবাচী যাত্রা। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পাদ থেকে আদ্রা নক্ষত্রের প্রথম পাদ পর্যন্ত দিনত্রয়ে শাস্ত্রমতে পৃথিবী ঋতুমতী হন। এই সময়কালকে অম্বুবাচী বলা হয়। এই ৩ দিন হল চালনা, মৃত্তিকা খনন, গৃহপ্রবেশ নিষিদ্ধ। তন্ত্রে এই ৩ দিন দেবীকে বস্ত্র বেষ্টনী দিয়ে সংগোপন গৃহে রেখে মহানিশায় পঞ্চতত্ত্ব দ্বারা দেবীর পূজার বিধি দৃষ্ট হয়। আর এখানেই স্মার্তকৃত্য ও তান্ত্রিকী কৃত্যের প্রভেদটি খুব সুন্দরভাবে ধরা পড়ে। স্মার্ত দৃষ্টিতে ঋতুমতী কুমারী দেবকার্যে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু তন্ত্র ঋতুকাল ও ঋতুমতী কুমারীকে যে শুধু অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেছে তাই নয়, বরঞ্চ উদযাপন করেছে ধরিত্রীর তথা পরমা প্রকৃতির এই ঋতুকালকে। পৃষ্ঠা ২৭৭।
এই যাত্রার অঙ্গকৃত্য হিসাবে তাই স্ত্রী ও কুমারী পূজার বিধিও দেখা যায় তন্ত্রান্তরে। আষাঢ়ের দ্বিতীয় যাত্রা তথা দেবীর চতুর্থ যাত্রাটি হল রথযাত্রা। শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে দেবীকে সুসজ্জিত রথে বসিয়ে নৃত্য গীতাদি প্রদর্শন পূর্বক সেই রথকে সমগ্র নগরে পরিভ্রমণ করতে বলা হয়েছে। শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয় দেবীর পঞ্চম যাত্রা, জল যাত্রা। নানা প্রকার ধ্বজ, থয়বফলা বর্গীয় পতাকা ও চামরের দ্বারা সুসজ্জিত করে নবনির্মিত নৌকায় দেবীর বিগ্রহ স্থাপন করে সাধক স্বয়ং সেই নৌকা চালনা করবেন, এই রূপ বিধান দেওয়া হয়েছে। এই নৌকা বিহার সমাপ্ত হলে পুনরায় দেবীকে মন্দিরে এনে রাত্রিতে বিশেষ পূজার কথা বলা হয়েছে। ভাদ্র মাসে অনুষ্ঠিতব্য দেবীর ষষ্ঠ যাত্রার নাম ধুনন, দন্তের ন ধুনন যাত্রা। ভাদ্র মাসের শুক্ল বা কৃষ্ণপক্ষের যে কোনো ত্রয়োদশী তিথি থেকে আরম্ভ করে 3 দিন অর্থাৎ যথাক্রমে পূর্ণিমা বা অমাবস্যা পর্যন্ত প্রত্যহ রাত্রিকালে দেবীকে নানা মনোহর বস্ত্র, ধূপ ও গন্ধ নিবেদন করে বলি ও হোম সহকারে বিশেষ পূজার কথা বলা হয়েছে। এই যাত্রার বিশেষত্ব হলো এই 3 দিন কেবল দেবীকেই নয়, সমস্ত কুমারীদেরও একইভাবে নানা মনোহর বস্ত্র ও গন্ধদানের মাধ্যমে প্রীত করতে বলা হয়েছে। এই যাত্রায় যেন মিশে রয়েছে মার্কণ্ডেয় চণ্ডী গ্রন্থে দেবীর একত্বের সেই অমোঘ বার্তা, স্ত্রিয়া সমস্তাহা সকলা জগৎসু, পাদটিকা 4। আশ্বিন মাস আসতেই বাঙালির প্রাণে বেজে ওঠে চিরন্তনী আগমনী সুর। রাজনন্দিনী উমা এতকাল ভিখারি হরের ঘর করে আজ আবার ফিরে আসবেন মায়ের কোলে। তাই তিথি তত্ত্বে স্মার্ত রঘুনন্দন বর্ষকৃত্যের অঙ্গ হিসাবে দুর্গোৎসবের বিধান দিয়েছেন। দুর্গোৎসব স্মার্তের মতে একই সঙ্গে নিত্য ও কাম্য। দুর্গোৎসব তত্ত্ব তিনি বিধান দিয়েছেন, উদ্ধৃতি শুরু, বর্ষে বর্ষে বিধাতব্য স্থাপনাঞ্চ বিসর্জনম, উদ্ধৃতি শেষ, পাদটিকা 5 তারিখ। বঙ্গের তন্ত্র বিগর্ভিত স্মার্ত ধর্মকৃত্যের পরিকাঠামোয় সহজেই বোঝা যায় যে এই আবশ্যিকতাও তন্ত্র প্রভাবিত। আশ্বিনে তাই দেবীর সপ্তম যাত্রার নাম হলো মহাপূজা। তবে এক্ষেত্রে স্মৃতি দুর্গোৎসবের 7টি কল্পের বিধি দিলেও তন্ত্র কেবল কৃষ্ণ নবমাদি কল্পের বিধান করেছেন। এই বিশিষ্টতা লক্ষণীয়। এই 1 মাস জুড়ে দেবীকে প্রত্যহ বলি হোম সহ পূজার কথা বলা হয়েছে। পৃষ্ঠা 278। সমান্তরালভাবে এই পর্বকৃত্যে মার্কণ্ডেয় চণ্ডী তথা দেবী মাহাত্ম্য পাঠের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তান্ত্রিক কৃত্যে পৌরাণিক স্তুতি পাঠের এই অন্তর্ভুক্তি আমাদের প্রতিপাদ্যকেই পুনঃ প্রমাণ করে। কার্তিক মাসে দেবীর অষ্টম যাত্রার নাম দীপ যাত্রা। বর্তমানে এই দিনে সমগ্র বঙ্গদেশের মন শ্যামাপদ নীলকমলে মজলেও 16শ শতাব্দী পর্যন্ত দীপান্বিতা অমাবস্যায় কালী পূজার আবশ্যকতা ছিল না, বরং স্মার্তমতে সেই তিথিটি লক্ষ্মী ও অলক্ষ্মীর আরাধনার কাল। উদ্ধৃতি শুরু, তুলা রাশি পাত গতে ভানৌ অমাবস্যাং নরাধিপ স্নাত্বা দেবান পিতৃন ভক্তিয়া সংপূজয়াত প্রণম্য চ কৃত্বা তু পার্বণ শ্রাদ্ধম দধিক্ষীর গুড়ান্বিতম তৎপরাহ্ন সময়ে ঘোষয়েন্নগরে নৃপঃ লক্ষ্মীঃ
সংপূজ্যত্যম সংপূজ্যতম লোকা উল্কাভিচ্যাপি বেষ্টতম। দাঁড়ি উদ্ধৃতি শেষ, পাদটিকা 6। তাহলে যে অমাবস্যাকে কেন্দ্র করে সমগ্র বঙ্গদেশ শক্তি আরাধনায় মেতে ওঠে, তার প্রামাণিক শাস্ত্রবিধি কবে প্রকাশিত হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে এগিয়ে আসতে হবে আরো 100 বছর। সপ্তদশ শতাব্দীর আরেক স্মার্ত কাশীদাস তর্কবাচস্পতি শ্যামা স্বপর্যা বিধি গ্রন্থে আমরা প্রথম পাই দীপান্বিতা অমাবস্যা রাত্রিতে কালী পূজার শাস্ত্র নির্দেশ। পরবর্তীকালে স্মার্ত হরিদাস সিদ্ধান্ত বাগীশ ও তাঁর স্মৃতি চিন্তামণিহা গ্রন্থেও নানা তান্ত্রিকী নিবন্ধের নির্দেশের উল্লেখে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালী পূজার বিধান দিয়েছেন। উদ্ধৃতি শুরু। তুলার্কে বাহুলে পক্ষে পঞ্চদশ্যাং মহেশ্বরীম যথোপচারৈ সংপূজ্য মহানিশি নৃপো ভবেৎ। নারী উদ্ধৃতি শেষ, পাদটিকা 7। সপ্তদশ শতাব্দী পর্যন্ত স্মৃতি মুখ ফিরিয়ে থাকলেও বহু তান্ত্রিক নিবন্ধ কিন্তু বহু প্রাচীনকাল থেকেই কার্তিক মাসের অমাবস্যা তিথিতে তন্ত্র সাম্রাজ্যের অধীশ্বরী আদ্যা বিদ্যা কালিকার পূজা ও উৎসবের বিধান দিয়েছে। উদ্ধৃতি শুরু। কার্তিকে কৃষ্ণ পক্ষে তু পঞ্চদশ্যাং মহানিশি আবির্ভূতা মহাকালী योगिनी कोटिभिः सह अतोत्रय पूजनीया सा तस्मिन् हनि मानवैः बलिपूजादिकं सर्वं निशायां क्रियते यत् तत्तत् क्षयं याति कालिर्विद्या प्रसीदति। दाड़ी उद्धृति शेष, पादटिका 8, পৃষ্ঠা 279। আজ সমস্ত বঙ্গদেশের সমস্ত গৃহকোণ যে দীপান্বিতার দীপমালায় সেজে ওঠে, তাও কেবল উদযাপনের প্রকাশ নয়, বরং বিপ্রতীপের গভীরেও লুকিয়ে রয়েছে তান্ত্রিকী স্মৃতির বচন, যেখানে প্রদীপ দ্বারা দেবীর মন্দির ও সমগ্র ভবনা আলোকিত করতে বলা হয়েছে। দীপাদিভিরলঙ্কৃতম। অগ্রহায়ণ একদা ছিল বর্ষের প্রথম মাস, তাই অগ্রহায়ণের আর এক নাম মার্গশীর্ষ। গোলা ভরা নতুন ধানের সুবাসে মেতে ওঠা বঙ্গদেশে তাই অগ্রহায়ণে অনুষ্ঠিতব্য দেবীর নবম যাত্রার নাম নবান্ন যাত্রা। এই দিন দেবীকে যে যে সামগ্রী নিবেদনের বিধি রয়েছে তার দিকে নজর দিলেই কৃষি প্রধান বঙ্গের শস্য শ্যামলা রূপটি ধরা পড়ে। উদ্ধৃতি শুরু। মৎস্যং মাংসং পায়সঞ্চ দুগ্ধং দধি ঘৃতং মধু সুপং শাকং পিষ্টকঞ্চ মিষ্টান্নং ব্রীহি সংযুতম তিল লাড্ডুং নারিকেলং শর্করা গুড় মিশ্রিতম সর্ব নব নব দদ্যাৎ পূজয়েত সাধকোত্তম। নারী উদ্ধৃতি শেষ, পাদটিকা 9। পৌষে উদযাপন করা হয় দেবীর দশম যাত্রা অঙ্গরাগ যাত্রা। প্রকৃতিও যেমন তার সমস্ত রিক্ততাকে ঝরিয়ে ফেলে নতুন প্রাণের আগমনী গাইতে বসে, তেমনি পরমা প্রকৃতিও সজ্জিত হন নবরূপে। বিধিপূর্বক দেবীর বিগ্রহের অঙ্গরাগ করে নতুন বস্ত্র ও অলঙ্কার নিবেদন করার বিধান দেওয়া হয়েছে এই যাত্রায়। মাঘ মাসে দেবীর একাদশ যাত্রার নাম রটন্তী যাত্রা। মাঘ মাসে ধনু রাশিতে সূর্যের অবস্থানকালে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দেবীর পূজার বিধান দেওয়া হয়েছে। এই তিথির নাম রটন্তী। জীবনের সমস্ত পাপ নাশের জন্য এই দিন দেবীর পূজার পাশাপাশি আর্ত ও দরিদ্রদের
অন্ন ও বস্ত্র বিতরণ করার কথাও উল্লেখিত হয়েছে তন্ত্রের পৃষ্ঠায়। ফাল্গুন মাসে দেবীর দ্বাদশতম যাত্রা দোল যাত্রা। এই দিন ত্রিকোণ মণ্ডলাকার এক মঞ্চে দেবীর বিগ্রহকে স্থাপন করে সেই মঞ্চটিকে নানা প্রকার পুষ্প, পল্লব, পতাকা ও ছোট ছোট ঘণ্টার দ্বারা সুশোভিত করে দেবীকে সেই মঞ্চে দোলায় বসিয়ে সকালে ও রাত্রে দুইবার পৃথক পৃথক ভাবে দোলাবার বিধান দেওয়া হয়েছে। পৃষ্ঠা 280। পাশাপাশি এই দিন স্বজন ও বন্ধুদের নিয়ে দেবীর প্রীতির উদ্দেশ্যে নৃত্য গীতাদি করার কথা বলা হয়েছে। চৈত্র মাসে দেবী ষোড়শ যাত্রার 4টি যাত্রার সমাবেশ ঘটেছে। চৈত্রের প্রথম যাত্রা তথা দেবীর ত্রয়োদশতম যাত্রাটির নাম দ্যুতি যাত্রা। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে রাত্রে দেবীকে ও নবকন্যাকে পূজার বিধান দেওয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে এই পূজাদি সমস্ত আয়োজনই দ্যুতি যোগক্রমের মন্ত্রাদির দ্বারা করার কথা বলা হয়েছে। দেবী চতুর্দশতম যাত্রা বাসন্তী যাত্রা। উত্তরায়ণে দেবীর বোধনের প্রয়োজন না থাকায় কেবল 3 দিনের মহাপূজার নিয়মেই পূজা করার বিধি রয়েছে। চৈত্রের পূর্ণিমায় অনুষ্ঠিত হয় দেবীর পঞ্চদশতম যাত্রা রাস যাত্রা। এই দিন দেবীর সঙ্গে নানা ভৈরব ও ভৈরবীদের আহ্বান করে কুম্ভ চক্রবৎ চক্রের বিধান দেওয়া হয়েছে। আর চৈত্রের তথা বছরের শেষ দিনে অনুষ্ঠিত হয় দেবীর ষোড়শ যাত্রা নীল যাত্রা। বঙ্গদেশে এই দিন নীলের পূজা নামে প্রচলিত শিবের পূজার সমান্তরালে তন্ত্রের নির্দেশ রয়েছে যে এই দিন রাত্রে সিদ্ধি প্রধান নৈবেদ্য দিয়ে দেবী ও মহাকালের বিশেষ পূজা করতে হবে। বছরের সংখ্যা বদলে যায়, পুরনো পঞ্জিকা স্থান নেয় নতুন পঞ্জিকা। তিথি, নক্ষত্র, বেলা অবেলা আর কালবেলা নতুন হিসাব নিকাশে ব্যস্ত হয়ে পড়ে কানে কলম গোজা পলিত কেশ পণ্ডিত। তবু নতুন বছরের আবার নতুন করে শুরু হয় যাত্রা অন্ত থেকে অনন্তের দিকে, সসীম থেকে অসীমের দিকে... উল্লেখ পঞ্জি 1 অর্জুনদেব সেন শর্মা, হিন্দু বাঙালির কাব্য সমাজ, আদি মধ্য যুগ, কলকাতা, ভারবী, প্রথম প্রকাশ 2016। 2 মানবেন্দু বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ও অনুদিত মহর্ষি মনু প্রণীত মনু সংহিতা। মূল ব্যাখ্যাশ্রয়ী বঙ্গানুবাদ কুল্লুক্য ভট্টকৃত টিকা ও বিস্তৃত ভূমিকা সমন্বিতা। কলকাতা সংস্কৃত পুস্তক ভাণ্ডার, 3য় সংস্করণ, 1419। 3 তন্ত্রজ্ঞ প্রধান কুলাবধূতাচার্য জগন্মোহন তর্কালঙ্কার সম্পাদিত কুলাবধূতাচার্য কুল অবধূতাচার্য জ্ঞানেন্দ্রনাথ তন্ত্র রত্ন, বিশদীকৃত পরি ও সম্পা। প্রাণতোষিণী তন্ত্রম, কলকাতা নবভারত পাবলিশার্স, 2009। পৃষ্ঠা 281। 4 স্বামী জগদীশ্বরানন্দ সম্পাদিত ও অনুদিত শ্রী শ্রী চণ্ডী, কলকাতা উদ্বোধন কার্যালয়, 51তম পুনর্মুদ্রণ, 1420 বঙ্গাব্দ। 5 স্মার্তপ্রবর ঋষিকেশ শাস্ত্রী অনুদিত, স্মার্তপ্রবর নলিনীকান্ত মিশ্র এবং শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত তিথি তত্ত্বম, কলকাতা প্রথম স্বদেশ সংস্করণ, 1417 বঙ্গাব্দ। 6 তদেব। 7 স্মার্ত হরিদাস সিদ্ধান্ত বাগীশ স্মৃতি চিন্তামণিঃ, কালীকল্প, কলকাতা প্রথম স্বদেশ সংস্করণ, 2011। 8 উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও সতীশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত ও অনুদিত
সাধক চূড়ামণি শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশ সংকলিত বৃহৎ তন্ত্রসার, 2য় খণ্ড, কলকাতা বসুমতী সাহিত্য মন্দির, দ্বাদশ সংস্করণ, 1997। 9। তন্ত্রজ্ঞ প্রধান কুল অবধূতাচার্য জগন্মোহন তর্কালঙ্কার সম্পাদিত, কুলাবধূতাচার্য জ্ঞানেন্দ্রনাথ তন্ত্র রত্ন বিশদীকৃত, পরিবর্ধিত ও সম্পাদিত তন্ত্রোক্ত নিত্য পূজা পদ্ধতি, কলকাতা নবভারত পাবলিশার্স, 2009। অধ্যায়টি পড়া এখানেই শেষ হলো। পড়া চলছে পরের পৃষ্ঠায়। পঞ্জিকা বিজ্ঞাপনের আঁতে পাতে, সুমন ভট্টাচার্য।